দোকান খোলা লোকের অভাব নেই, লাইনই না পড়লি চিন্তা করে বেলাইন দিয়ে উঠবো। আজকে দেখলাম যে একজন হুজুর উনি নাকি অভিমান করে টিকটকার হয়ে গেছে, নায়ক হবে। তাই মাওলানা মানুষ, মাওলানা কি যেন নাম, সে সব চুলমুল কাটিং করে কালিমালি লাগাইছে, দেখেছেন না অনেকেই অনলাইনে, দেখেছেন না দেখেন নাই? উনি কারণ কি, কারণ হইলো যে একটু ভাইরাল হলি তারপরে আবার ওয়াজের স্টেজে আসতে পারবে, কারণ এখন ভাইরালদের অনেক দাম। ঠিক না বেঠে? ভাইরাল হইলে তো কথা নাই। আমার সেদিন বলতেছে, হুজুর আপনি একটু বলেন তো কিভাবে বেশি পরিচিত হওয়া যায়। তো আমি বললাম, আমি আসলে পরিচিত হওয়ার জন্য তো কোনো কাজ করিনি, এই জন্য আমার কাছে সেরকম কোনো টিপস নাই যে টিপস বলে দিয়ে আপনাকে পরিচিত হইতে বলবো। কারণ আমি কাজ করেছি আল্লাহর জন্য, আমি কাজ করেছি যুবকদেরকে ফেরানোর জন্য, আমি কাজ করেছি আমার ইসলামী নাটকগুলো দেখিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কাজগুলো হয়তো পরিচিত করাইছে বা করাই নাই, এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই। পরিচিত হইলেও হয়েছি, না হইলেও না হয়েছি, এটা নিয়ে কোনো টেনশন আছে? নামাজ পড়ি কার জন্যে? নামাজ পড়লে টাকা পাওয়া যায়? তো নামাজ পড়ে আত্মার প্রশান্তি পাওয়া যায় না, যায় না? আমি যত কাজ করি সমস্ত কাজ আল্লাহর জন্য, আত্মার প্রশান্তি পাই এই কাজ করে। পরিচিত হইলাম, লোক দেখলো নাকি দেখলো না, ভিউজ হইলো নাকি হইলো না, ওইটা নিয়ে টেনশন করার সময় আমার নাই। এই টেনশন করা যাবে? আল্লাহর জন্য আপনি নিবেদিত প্রাণ হতে হবে। আর আমরা তো সে কথা বলেই থাকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য নিবেদন করে দিলাম। আল্লাহর জন্য সব নিবেদন করে দেওয়ার পরে আমার নামে যখন মামলা হলো, আমি চলে গেলাম মুক্তিযোদ্ধার কাছে, যে বললাম, ওগো মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব, আমার মামলা থেকে বাঁচান, আমি জীবনে জেল খাটি নাই, আমার যদি জেলে নিয়ে যায় তাইলে বাঁচবো না। আপনি আমার ধর্মের আব্বা যাই বলেন তাই মেনে নেবো, আপনি যদি ধানের শীষি ভোট দিতে বলেন তাই, যদি নৌকায় বলেন তাই, কোনো অসুবিধা নাই। এই কথা যদি বলি তাইলে কি আমার আল্লাহর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করা হলো নাকি? কথা কয় না হলো? বরং আমি যদি কোনো বিপদে পড়ি, যদি কোনো মুসিবতে পড়ি, যদি কোনো আক্রান্তের শিকার হই, যদি কোনো আক্রমণের শিকার হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, ওগো আল্লাহ তুমি রক্ষা করো। যেমন ভাবে বলেছিলেন মুসা, যেমন ভাবে বলেছিলেন ঈসা, যেমন ভাবে বলেছিলেন ইউনূস আলাইহিস সালাম, যেমন ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন। কাফেররা ঘিরে ধরেছে, বাড়িতে হত্যা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ কিভাবে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধুলা নাও, সেই ধুলা কোরআনের আয়াত পড়ে ফু দাও, আর তারপরে ফু দেওয়ার পরে ওই ধুলাগুলো মানুষের চোখে পৌঁছে দিলেন। কি দিয়েছে না দেয় নাই? যখন ছর পর্বতের গুহায় আল্লাহর রাসূল বসে রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো রাসূল আর বাঁচা গেল না, আর সম্ভব না। এই যে যদি ওরা একটু নিচের দিকে তাকায় আর দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আমাদের এখানেই শেষ করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। কথা কয় না? ভয় পেয়ে গেলেন না? ভয় পায় নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা 2 জন নই, আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন, তিনি হলেন এই বিশ্বজাহানের পালনকর্তা, মালিক, স্রষ্টা, মহান রব্বুল আলামিন। আল্লাহ সহযোগিতা করেছে না করে নাই? বিপদে পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সহযোগিতা করবেন আল্লাহ। ওগো আমার ভাইয়েরা, কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 55 নম্বর আয়াত। এই সূরাটা মাক্কি সূরা। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রওনা করলেন, প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? কয় রাসূলকে হত্যা করতে যাই। কয় তোমার এত বড় বুকের পাটা, রাসূলকে হত্যা করবা, এই যে দুম্বার বাচ্চাটা ঘুরে বেড়ায় এটা কি ধরতে পারবা নাকি? বললো এটা সহজ একটা কাজ। বললো করে দেখাও। ইবনে নাইমের কথা মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দৌড়ানো শুরু করে দিলেন, কিন্তু দুম্বার বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা ধরতে পারলেন না। গা ঘেমে গেল, আরো রাগ বেড়ে গেল। এরপরে যখন ইবনে নাইমের সামনে এসে দাঁড়ালো, ইবনে নাইম বললেন, ওগো ওমর তুমি যে রাসূলের হত্যা করতে যাও, তুমি কি খবর রাখো? তোমার বাড়ির খবর কি তুমি পেয়েছো নাকি? কয়
না বাড়ির আবার কি খবর? কয় তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী উভয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এটা কি তুমি জানো না? বলল না জানি না। বলল তাইলে তোমার ঘরে যেহেতু কালেমা পড়েছে সেইটা আগে কন্ট্রোল করো, তারপরে মুহাম্মাদের সামলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, বোনের বাড়িতে যে ডাক দিলেন। বোনেরা খবর পেয়ে দরজায় খিল আটকে দিল, খুলতে চাইলো না। এরপরে লাথি দিয়ে দরজা ভাঙলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে পিটালেন, হরদম পিটালেন। এতটাই পিটালেন ফাতেমার কপাল ফেটে রক্ত বের হয়ে গেল। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কপাল থেকে রক্ত মুছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমার ভাই, তুমি তো আমার সেই ভাই, যেই ভাই যে মায়ের গর্ভে ছিলে, আমি সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি যে মায়ের দুগ্ধ পান করেছো, আমি সেই মায়ের দুগ্ধ পান করেছি। ওগো ভাই, আমার কলিজার টুকরা ভাই, তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলে। তোমাকে বলি, এই রক্তের কসম করে বলি, আল্লাহর কসম, তুমি আমাকে রক্তাক্ত করতে পারো, মারতে পারো, এমনকি আমার জীবনটা নিয়ে নিতে পারো, কিন্তু যেই কোরআনের বাণী আমরা শুনে মুসলমান হয়েছি, ওই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অবাক হয়ে গেলেন, এত শক্ত জবাব দিল আমার বোন। কি এমন কোরআনের বাণী, কি এমন সুর, কি এমন কথা, কি এমন সুধা? বলল, ওগো বোন, কোরআনের বাণীকে একটু শোনানো যায় নাকি? বলল, একটু পবিত্র হয়ে আসো, উজু করে আসো, শোনাবো। উজু করে আসলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তখন যেই সূরাটা পড়ছিলেন সেই সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, এই সূরার বিষয়বস্তুর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনের দরবারে পাঠালেন এবং কি বলালেন সেই কথাটার একটা অংশ হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটা কার? এই কথাটা কেন বলিয়েছিলেন? যখন ফেরাউনকে বলল, ফেরাউন ভালো হয়ে যাও, মাসুদ তুমি কি ভালো হবে না? এখনো বলে না, মাসুদ তুমি কি ভালো হবে না? এই মাসুদ ভালো হয় না, এই জন্য মাসুদদের মাঝে মাঝে ওয়ার্নিং দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে বললেন, ফেরাউন তুমি কি ভালো হবে না? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে নাই, কাকে দিয়ে বলেছে? মুসা আলাইহিস সালামকে দিয়ে বলেছে। মুসাকে বলল, যাও যে বলো তুমি বাউন্ডারি ক্রস করেছো। তুমি তো একজন চেয়ারম্যান, সে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে। একজন এমপি, সে এমপির চেয়ার ধরে টানাটানি করে। একজন মন্ত্রী, সে মন্ত্রিত্বের চেয়ার ধরে টানাটানি করে। একজন মেম্বার, সে মেম্বারের চেয়ার ধরে টানাটানি করে। একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে। বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায়, পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায়, জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায়, আব্দেল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায়, ওং সাং সু চি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায়। কিন্তু ফেরাউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা নিয়ে বসতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর চেয়ারে নিতে চেয়েছে না চায় নাই? কথা কয় না। বলল, মুসা যাও, যে তাইরে ও তারে বলো আমি নবী হয়ে এসেছি। বলল, যদি বিশ্বাস না করে, বলে বাপ তুমি তোমার হাতটা বগলের নিচে দিবা, তারপরে বের করবা, নূরের মতো জ্বলতে থাকবে, আবার বগলে দিবা, নিভে যাবে। যদি তাও না মানে হাতের লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে। যদি তাও না মানে, তাইলে তুমি সুন্দর করে নরম ভাষায় তারে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, কেন এত অহংকার, কেন এত লড়াই, কেন এত বড়াই, কেন এত পাওয়ার, কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন এত হত্যা, কেন এত ধর্ষণ, কেন এত খুন, কেন এত গুম, কেন এত ক্রসফায়ার, কেন এত হামলা, কেন এত মামলা, কেন এত নির্যাতন, কেন এত দুঃশাসন? সব কিছু একদিন চূর্ণ হয়ে যাবে। আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছে, আবার একদিন তোমাকে মাটিতে রূপান্তরিত করে দেয়া হবে, আবার পুনরায় তোমাকে আবার মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। সুতরাং তোমার আমি বলি, একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখো। ওগো ফেরাউন, অহংকার বলে কিছু নাই, ক্ষমতা বলে কিছু নাই, সব কিছু মাটির সাথে মিশে যাবে না, যাবে না?
এই ওয়াজটা মুসা আলাইহিস সালামকে দিয়ে করালেন ফেরাউনকে। আর আমরা এই ওয়াজটা করি যত কবরবাসী আছে মরে যাওয়ার পরে, তারপরে যেয়ে বলি। তার কারণ হলো ওই মরা মানুষ তো আর বাকারি দিয়ে কুপান দিতে পারবে না, ঠিক না বে ঠিক? তার মানে এখন বুঝতে কি পারলেন এই ওয়াজ কনে করতে হবে? এই ওয়াজ আমার নজরুল ভাইয়ের সামনে করতে হবে। নজরুল ভাই চেয়ারম্যান হবেন, ভালো কথা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি ভুলে যাবেন না এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠাবে। সুতরাং এইটা যেন মাথায় রেখে চলবেন। দুর্নীতি করবেন না, অন্যের তিরাং আপনার গোডাউনে ঢুকাবেন না, অন্যের বোর বিধবা ভাতার কার্ড আপনার শালীর নামে মেরে দেবেন না, বয়স্ক ভাতার কার্ডগুলো যারা মরে গেছে তাদের নামে নিয়ে আপনি তুলে তুলে খাবেন না। এই সুন্দর করে এই হজ করা লাগবে আমার নজরুল ভাইয়ের, আমার সর্দার মশিউর রহমান ভাইয়ের। এই হজ করা লাগবে মেম্বারের, এই হজ করা লাগবে চেয়ারম্যানের, এই হজ করা লাগবে এমপি আমাদের জনাব মোহাম্মদ কে জানো, জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, উনাকে এই ওয়াজ করা লাগবে, এই ওয়াজ করা লাগবে। মন্ত্রীদের, প্রেসিডেন্টদের, আপাতত প্রধানমন্ত্রীর দরকার নাই। এই পর্যন্ত আপনারা করবেন, এটা মনে থাকবে না কি থাকবে না? কথা কয় না? এটা কি রাজনীতির কথা বললাম? রাজনীতির কথা? অথচ অনেক জায়গায় গেলে বলে হুজুর, এই কথাগুলো বললে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলা হুজুর শোনেন, এই ওয়াজটা 15তম, এর আগেও 14 বছর হয়েছে। আমি বললাম তাই কি? বলছে একটা হুজুরা নিলাম গত 12, তাতে কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে? পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? ফাঁসির কাষ্ঠ দরকার হবে না? হবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারা নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা।